আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আমরাও সবাই ভালো আছি। চলে এসেছি গ্রামের বাড়িতে। নদীর টাটকা বোয়াল মাছ রান্না করছি। কে কে বোয়াল মাছ খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের তো বোয়াল মাছ খুবই পছন্দ, আর সেটা যদি হয় নদী থেকে তুলে আনা টাটকা তাজা বোয়াল মাছ। নদী থেকে তুলে আনা টাটকা যে কোনো মাছই ফ্রিজে রাখার আগে রান্না করে দেখবেন, খেতে দারুণ স্বাদ হয়। আমরা এভাবে প্রায়ই খেয়ে থাকি, যেহেতু শহরে থাকলে অতটা টাটকা তাজা মাছ পাওয়া যায় না, তাই গ্রামে আসলে আমরা এভাবে সবসময়ই টাটকা মাছ এনে খাবার চেষ্টা করি। আমার রান্নাটা প্রায় শেষের দিকে, আর রান্নাটা শেষ হলে আপনাদের নিয়ে চলে যাব সবুজ শ্যামল ফসলের খেতে। আর সেখানে গেলে নিশ্চয় আপনাদের মন আর চোখ জুড়িয়ে যাবে। আমার তো খুবই ভালো লাগে গ্রামে এসে সব কিছু দেখাশোনা করতে, বা এগুলো সবুজ শ্যামল ফসল দেখতে খুবই ভালো লাগে। এই যে বলতে না বলতেই চলে এসেছি। এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের ধান ক্ষেত। আর এখানে আসলে আমরা প্রায় ছোটোখাটো ভিডিও বানিয়ে থাকি। আমাদের এগুলো দেখতে এবং আপনাদেরকে দেখাতে খুবই ভালো লাগে। এই যে দেখেন কত সুন্দর সরিষা ক্ষেত। আর সরিষা ক্ষেতের ভিডিও তো আমি ইউটিউবে ফেসবুকে দেখতে দেখতে একেবারে অফুরন্ত হয়ে গেছি, আর আমিও একটা ভিডিও বানিয়ে নিলাম। আপনাদের কেমন লাগে এসব আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো অনেকেই আমাকে মেসেঞ্জারে নক করেন এবং বলেন, আপু আপনি কেন এখন ভয়েস দেন না এবং আমাদের নতুন ভিডিও সবুজ শ্যামল গার্ডেনের ভিডিও এগুলো কেন দেখান না? আসলে আমি অ্যাকচুয়ালি একেবারেই সময় পাই না, আর তাই এখন নিয়মিত কোনো ভিডিওই আমরা সেভাবে দিতে পারি না, এর জন্য দুঃখিত। তো চ্যানেলটা যেহেতু আমার মেয়ের, ওই চ্যানেলটা এখন থেকে চালাবে। আপনারা সবাই ওর সাথে থাকবেন এবং লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে ওকে এগিয়ে নিয়ে যাবেন। আর বেশ কয়েকদিন যাবৎ ব্যস্ততার কারণে ও ঠিকমতো ভিডিওগুলো প্রেজেন্ট করতে পারছিল না, আর আমি দেখতেছিলাম যে কিভাবে আমাদের সাবস্ক্রাইবগুলো চলে যাচ্ছে। ভিডিওগুলো তেমনভাবে গ্রো করছে না, অনেকেই ভিডিও তেমনভাবে আগের মতো দেখছে না। এর জন্য আমি একটা ভিডিও এভাবে ভয়েস দিলাম। আমরা নিয়মিত আমাদের সকল সাবস্ক্রাইবার বন্ধুদের ভিডিও আগের মতোই দেখার চেষ্টা করব, আর আপনারাও আমাদের ভিডিওগুলো কন্টিনিউ আগের মতো সুন্দরভাবে দেখে যাবেন এবং লাইক দিয়ে দেখা শুরু করবেন। ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন, আর এভাবে আমাদের পাশে থেকে সবাইকে এগিয়ে নিয়ে যাবেন। তো এই যে দেখেন গ্রামের অবস্থা। এই বাড়িগুলো অনেক সুন্দর একটা পজিশনে, আর এই বাড়িটার মতো আমাদেরও ইচ্ছে আছে যে আমাদের এই জায়গাটাতে আমরাও এভাবে সুন্দর একটা গ্রামীণ পরিবেশে বাংলা বাড়ি করব। আর সেখানে বাংলা বাড়িতে থাকবে হাঁস মুরগি এবং গরু ছাগল, অন্যান্য সমস্ত গবাদি পশু ছাড়া এভাবে ফুল ফসল শাক সবজি সব থাকবে, মাছ পুকুর। তো ভবিষ্যতে আশা আছে, ইনশাআল্লাহ দোয়া করবেন সবাই, এভাবে যেন এখানে আমাদের জায়গাটাতে একটা বাংলা বাড়ি করতে পারি। তো এবার দেখেন এই যে আমাদের ফসলের ক্ষেতের অবস্থা, শাকসবজি ক্ষেতের একেবারে পিওর শাকসবজি, যেখানে কোনো সার ব্যবহার করা হয় না। এভাবে জৈব সার দিয়ে এরা এগুলো উৎপন্ন করে থাকে। ছোট ছোট বেগুন গাছে ফুল ধরে এসেছে, আর এখানে বিভিন্ন ধরনের লাউ গাছ লাগানো হয়েছে, আগেও আপনাদেরকে দেখিয়েছি। দেখেন কত সুন্দর লাগে এগুলো দেখতে। ধনিয়া পাতাগুলো একেবারে সবুজে চকচকা লাগছে। এগুলো খেতেও দারুণ স্বাদ, আর একবার খেলে মনে হয় আরেকবার খাই। এই যে দেখেন কি সুন্দর, এখানে হচ্ছে ফুলকপি বাঁধাকপি এগুলো হবে। তো শাকসবজি পালা শেষ করে চলে এসেছি আমার বাড়ির সামনে। এখানে হচ্ছে আমার উঠোন। তো ও পাশ থেকে বিল্ডিং করার পর এখান থেকে কিছু জায়গা আমরা এখনও ঠিকঠাক করি নাই। তো গ্রামের বাড়িতে বেড়াতে আসলে এখানে কিছু পেঁয়াজ রসুন আদা এইভাবে দেখি গাছ হয়ে থাকে, সেগুলো আমি আমার উঠোনে এভাবে রোপণ করে দিয়ে যাই। যেগুলো গাছ হয়ে গেছে এগুলো আমি এভাবে লাগিয়ে দিয়ে যাই। আর আগের বার এসে আমার গুলালো ছিল, গুলালোর মধ্যে এভাবে গাছ হয়েছিল, সেগুলো আমি লাগিয়েছিলাম। দেখেন কত সুন্দর এভাবে
আলু গাছ হয়ে গেছে আর নিচে ছোট ছোট আলু হয়েছে। আলুগুলো রেখে আজকে আমি শাকগুলো রান্না করব। আর উঠোনে দেখেন প্রচুর পাতা পড়ে থাকে, এগুলো আমার মেয়েরা আগুন ধরে দিয়েছে। তো আমাদের ভিডিওগুলো কেমন লাগলো আর আমাদের পাশে থেকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন আশা করি। আর ফুল ভিডিওগুলো দেখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।